এভিকশন শ্যুটে নোটিশটা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল প্রেমিসিস টেনেন্সি অ্যাক্টের যে মামলাগুলো সেগুলোতে নোটিশ দেওয়াটা বাধ্যতামূলক। নোটিশ যদি কোনো রকমভাবে ভুলভ্রান্তি থাকে বা নোটিশ যদি ডিফেক্টিভ হয়, নোটিশে যদি ঠিকমতো পিরিয়ডগুলো লেখা না থাকে, তাহলে কিন্তু নোটিশটা ডিফেক্টিভ হয়ে যাবে এবং নোটিশটা ব্যাড হয়ে যাবে। মামলা যতই ভালোভাবে লেখা হোক না কেন, মামলায় যতই মেরিট থাকুক না কেন, নোটিশ টু কুইট যদি ব্যাড হয়, এন্টায়ার মামলাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই জন্যে নোটিশ দিতে গেলে যে ওয়ার্ডটা আমরা ইউজ করি, অনেকেই মানেটা ঠিকমতো বোঝেন না। 1 ক্লিয়ার মান্থ নোটিশ। 1 ক্লিয়ার মান্থ বলতে 30 দিন বা 31 দিনের কোশ্চেনটা নয়। 1 ক্লিয়ার মান্থ বলতে যেটা বোঝানো হয়, ধরুন আপনি জানুয়ারি মাসে কোনো নোটিশ সার্ভ করলেন, সেই নোটিশটাকে জানুয়ারি 31-এর মধ্যে ডিফেন্ডেন্টের হাতে, মানে যার ওপর সার্ভিস করবেন, টেনেন্টের ওপর বা যার ওপরই হোক, তাকে 31 জানুয়ারির মধ্যে পৌঁছতে হবে যদি জানুয়ারি মাসে আপনি পাঠান। তারপরে পুরো ফেব্রুয়ারি মাসটা বাদ দিয়ে আপনাকে মার্চ মাসে মামলাটা ফাইল করতে হবে। সেটাকে বলা হয় 1 ক্লিয়ার মান্থ। তেমনিভাবে ফেব্রুয়ারি মাসে যদি কোনো নোটিশ সার্ভিস করেন, তাহলে ফেব্রুয়ারি মাসের মধ্যেই 28 হোক 29 হোক, সেই নোটিশটাকে যেভাবেই হোক ডিফেন্ডেন্টকে বা টেনেন্টকে ধরাতে হবে। তারপরে মার্চ মাস বাদ দিয়ে এপ্রিল মাসে আপনি মামলাটা ফাইল করতে পারবেন। সেটাকেই বলা হয় 1 ক্লিয়ার মান্থ নোটিশ। অনেকে বলে থাকেন বা অনেকে ভাবেন যে 30 দিনের নোটিশ দিলেই হলো, আজকে 15 তারিখে ছাড়লাম, ও হাতে পেলো, তারপরের 15 তারিখ 1 মাস হয়ে গেল, তারপর মামলা করব। না, সেটা কিন্তু আইন নয়। সেরকম করতে গেলে কিন্তু পুরো মামলাটাই নষ্ট হয়ে যাবে। এবং এভিকশন নোটিশে আরেকটা অনেকেই জানেন না হয়তো, এভিকশন নোটিশে ইভেন কোনো গ্রাউন্ড লেখারও দরকার পড়ে না। লিখতে পারেন, লিখলে অসুবিধে নেই, কিন্তু না লিখলেও কোনো অসুবিধে নেই। এটা হচ্ছে এভিকশন নোটিশের স্পেশালিটি। এভিকশন নোটিশের স্পেসিফিক যেসবগুলো দিতে হয়, টেনেন্টের নাম, টেনেন্টের কে আছেন, কজন টেনেন্ট আছেন, কত স্কোয়ার ফিট জায়গা নিয়ে আছেন, ঘরের ডেসক্রিপশন, কত টাকা ভাড়া, লাস্ট কত টাকা ভাড়া দিয়েছিলেন, এবং পরিষ্কারভাবে নোটিশটাতে যাতে লেখা থাকে যে 1 ক্লিয়ার মান্থ নোটিশ দেওয়া থাকবে এবং সেই মান্থটা অতিক্রম করলে তবেই সে ট্রেসপাসার হবে এবং তার এগেন্সে স্যুট ফাইল হবে। এইগুলো কিন্তু অবশ্যই নোটিশের মধ্যে থাকা দরকার, না হলে কিন্তু নোটিশটি ব্যাড হয়ে যাবে। এবং যে পিরিয়ড বললাম সেই পিরিয়ডের মধ্যেই কিন্তু টেনেন্টদের হাতে বা ডিফেন্ডেন্টদের হাতে নোটিশটা পৌঁছানো উচিত। না হলে কিন্তু নোটিশটা যদি একদিন পরে পৌঁছয়, ধরুন জানুয়ারি 31-এর জায়গায় ফেব্রুয়ারি 1 তারিখে পৌঁছে গেল, তাহলে কিন্তু ওই নোটিশটা ব্যাড হয়ে যাবে। তখন আপনাকে যেটা করতে হবে, কারণ নোটিশে যেগুলো লিখেছেন সেগুলো সাবসিকুয়েন্টলি চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আপনাকে আবার আগের নোটিশটা তুলে দিয়ে ফ্রেশ নোটিশ ইস্যু করতে হবে। না হলে কিন্তু দুটো নোটিশ আবার ওইভাবে এক্সিস্টিং করে না, তাহলে সেটা দুটো নোটিশই ব্যাড হয়ে যাবে। আপনাকে প্রথম নোটিশটা তুলে দিয়ে তারপরে সেকেন্ড নোটিশটা সার্ভ